তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি সরাসরি ডাইরেক্ট জান্নাত চলে যাব। আমরা জান্নাত যেতে চাই তো নাকি? চান তো নাকি? এক নম্বরে তিনি বললেন, এক বোনকে জিজ্ঞেস করছিলাম, বোন তোমার বাচ্চার কপালে টিপ কেন? তিনি বললেন, আমি জানি কালো টিপ দেওয়া ভালো না। তো বললাম, দিয়েছো কেন বলো দেখি। উনি বললেন যে শুনেছি যে কালো টিপ দিলে বদনজর থেকে সন্তান হেফাজতে থাকে। দেখেন, এই কালো টিপ কোনোদিন আপনার সন্তানকে রক্ষা করতে পারে? সমাজে দেখবেন লাল সুতা পরিধানকারী কিছু যুবক আছে, রাস্তা পথে অনেক গোজন দেখবেন। এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি লাল সুতা পরিধান করে আসো যে হাতে? তিনি বললেন, আমি হিন্দু। তো হিন্দু হলে কি হয়েছে? বললেন যে আমাদের বড় দিনে কেউ যদি লাল সুতা পরে তাহলে ওর জীবনের সকল পাপ মোচন হয়ে যায়। আমার সাথে একটু আপনারা সবাই পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আদ-দাওয়া কনফারেন্স ইসলামী পাঠাগার রহিলা শাখা উদ্যোগে যে এই দিনী মাজলিসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আশপাশে যে ভাইরা কথা বলছেন, কাইন্ডলি আপনারা দিনী ভাই, কথা কেউ বলবেন না। আপনি কথা বলে আওয়াজ করে কথা বললে পাপী হয়ে যাবেন। এই জন্য আপনাকেই বলছি, আপনি এই বক্তৃতার মাঝে আওয়াজ করে কথা বলবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, এই স্থানে হট্টগোল করা মানে পাপের কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ইলম অধ্যায় একটা হাদিস নিয়েছেন, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে দার্স দিচ্ছিলেন। এমন সময় তিন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তো এই মাজলিস দেখে তাদের ভিতরের একজন ব্যক্তি বসে গেলেন এই মাজলিসে। বসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিকে ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় ব্যক্তি, যিনি মাজলিসে বসবেন কি বসবেন না লজ্জা বোধ করছেন। অনেকে লজ্জা বোধ করেন যে বসলে কি হবে বা না বসলে কি হবে। তিনি লজ্জা করছিলেন, কিন্তু লজ্জা করে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু এই ব্যক্তি আল্লাহকে লজ্জা বোধ করলো, তাই আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিলেন। তৃতীয় ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি বসলেন না, বরং আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন,
যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, এর পরিণাম কি হবে বলেন তো? এর জন্য শাস্তি রয়েছে। তো আপনারা এই দিনই মাজলিসে এসেছেন, আর প্রথম আপনাদের এই পাঠাগারের উদ্দেশ্যে কনফারেন্স, এই ছোট যুবক ভাইরা, এর সাথে আমাদের বড় ভাই সোহেল ভাই, এর সাথে যারা এলাকার মুরব্বিয়ান ইকরাম রয়েছেন, সবার সহযোগিতায় কোরআন সুন্নাহর আলোচনার যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য সবার জন্য, সাথে সাথে আমাদের শ্রদ্ধা ভাজন যারা মা বোন রয়েছেন, কারণ তারাই সম্মানিতা মা বোন, এদেরও সাহায্য সহযোগিতায় আপনার এই মাজলিস। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে একত্রিত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম, বিষয় শুনেছেন, বিষয় দেওয়া হয়েছে, তার ভিতরে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় ইনশাল্লাহ থাকবে। আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার সাথে সাথে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, হলে আপনার মনের একটা আশা যে আমি জান্নাত যাব কি করে। গ্রাম থেকে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি সরাসরি ডাইরেক্ট জান্নাত চলে যাব। আমরা জান্নাত যেতে চাই তো নাকি? চান তো নাকি? এক নম্বরে তিনি বললেন, আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর শর্ত লাগাই দিলেন, যে ব্যক্তির ইবাদত আল্লাহর জন্য হবে আর ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমরা সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই অর্থ আমরা অনেকে জানি না। আমি যখন সূরা ফাতিহাতে পড়লেন ইয়্যাকা না'বুদু, আমরা সবাই বলছি, যে স্থান থেকে যে এই বাক্যটা পড়ছে, আমরা সবাই বলছি, হে আল্লাহ, খাস করে আমার ইবাদত যা কিছু করছি তোমার জন্যই, তোমার এই ইবাদতে কোনো শরীক নেই, তোমার জন্যই খাস করে ইবাদত বন্দি করছি। এই জন্য আল্লাহকে আমি সূরা ফাতিহার মাধ্যমে জানাই দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, ইবনুল কাইয়্যিম তার ছাত্র, তিনি বলছেন যে আমার ওস্তাদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনেক সময় এই আয়াতটা পাঠ করার পরে বলতে শুনতাম। তিনি বলতেন, এই আয়াতে দুইটা চিকিৎসার কথা রয়েছে। এক নাম্বার চিকিৎসা, আমরা অনেকে আছি লোক দেখানো আমল করি, লোক দেখানো আমলের চিকিৎসা এই আয়াতে বলা হয়েছে। বাক্যটা সেটা কি? ইয়্যাকা না'বুদু। আপনি আল্লাহকে বলে দিলেন, আল্লাহ গো, আমার জীবনে যা ইবাদত বন্দি করছি আমি মানুষকে দেখানোর জন্য নয়, তোমাকে ভয় করে, তোমার উদ্দেশ্যেই, তোমার সন্তুষ্টি অর্জনের জন্যই আমি ইবাদত বন্দি করছি, অন্য দুনিয়া কাউরির জন্য নয়। আপনারা জানেন, নিজেকে আহলুল হাদিস দাবি করছেন, আজকে আহলুল হাদিস নামকরণ করার পরেও আহলে হাদিস কথাটা আপনারা অনেকে ভুলে যান। আহলে হাদিস কোনোদিনই, আহলে হাদিসের বাচ্চা যিনি আহলে হাদিস দাবিদার, এই ব্যক্তির সিজদা আল্লাহর জন্য হয়। ইনি কোনো সময় কোশ্চিন কালেও কোনো কবরে গিয়ে সিজদা করে না, সেখানে গিয়ে মানত মানে না, এই কবরের কাছে যে বরকত নেই না, তারা কোনো সময় কবরে ফুল দেয় না, কবরে মৃত্যু ব্যক্তিকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। এটা হলো আহলুল হাদিস। যারা নিজেকে দাবিদার যদি হয়ে থাকে না আহলুল হাদিস মানেই কোরআন সুন্নাহর অনুসারী। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে দিলেন, আপনি যে সূরা ফাতিহা পড়েন ওই সময় এই আয়াতটা পাঠ করেন আর বলেন, আল্লাহ গো, আমি এই যে সালাতে দাঁড়ায় আছি শুধু খালিস অন্তরে তোমার জন্য ইবাদত বন্দি করি,
দুনিয়া কাউরির জন্য আমরা নই। আপনার বাংলাদেশের বুকে, বাংলাদেশে আপনি দেখবেন চট্টগ্রাম এক এলাকা আছে, যে চট্টগ্রাম থেকে আমাদের এই ভাই আসছেন। আপনারা জানেন যে চিনি পরিচিত মুখ, যেহেতু তিনি দাওয়াতি কাজ করছেন। আমাদের জমশেদ মজুমদার ভাই আপনারা দেখছেন। যদি আমরা কাউরির কোনো কথা বলি না, তবে যে ভাই এই ভাইকে উদ্দেশ্য করে বলছি যে ভাই আপনাকে আমাদের আহলে হাদিস ভাইরা ভালোবাসেন, তাই আপনাকে নিয়ে আসছে। বিদায় আপনার যেন দাওয়াতি কাজগুলা খালিস অন্তরেই আল্লাহর জন্য হয়। নিজেকে আল্লাহকে বলছি, আল্লাহ আমি যা কথা বলছি কথাবার্তাগুলা যাতে আল্লাহর জন্য হয়। কারণ চট্টগ্রামে আপনাকে বলছিলাম, আমার মাস্টার্সের থিসিসের সময় গিয়েছিলাম চট্টগ্রামে। আপনারা শুনেছেন চট্টগ্রামে 12টি আউলিয়া নাকি আছে। 12 আউলিয়ার দেশ বাংলাদেশ, 12 আউলিয়ার দেশ। শুনেছেন তো নাকি? আমি গেলাম 12 আউলিয়ার দেশে। একটি মাজার আছে ওই 12 আউলিয়ার দেশে। বায়েজিদ বোস্তামি নামে মাজার রয়েছে। বায়েজিদ বোস্তামির কোনো লাশ এখানে নেই। মিথ্যা কথাবার্তা বলে এক প্রকার মানুষ আছে যারা ভুল তথ্য দিয়ে, যাদের ঈমান নিজে নিজেই চুরি করে, যাদের আমলগুলা সবগুলা নষ্ট করে দিয়ে তারা জাহান্নামের পথ খুঁজে নিচ্ছে। এই জন্য আমরা এই পথে নই, বরং এই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমি যে বিষয়টি বলছিলাম, এক মাজারে গেলাম, সেখানে দেখছি এক মুরব্বী হাত বুকে বাঁধার পরে তিনি মাজারে তাওয়াফ করছেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোথাও তাওয়াফের স্থান কোথায় বলেন তো? তাওয়াফ কোথায় করেছেন হাজী সাহেব? কোথায় করেছেন? এই কাবা ঘর, আল্লাহর ঘর ব্যতিরেকে কোথাও কি আর তাওয়াফ করা যায়? শুনেছেন? দেখেন কত অবুঝে ভাইয়েরা, ওর বাবা মৃত্যুবরণ করেছে, বাবার কবরে সে কোনোদিন তাওয়াফ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সকল পাপ মোচন করা হয়েছে। তিনার কবরে কেউ তাওয়াফ করে না, কারণ তার কবরের পাশে ওলামা সুন্নাগণ ডিউটি দেন, পুলিশগণ ডিউটি দেন, র‍্যাব যারা আছে এরা ডিউটি দেয়, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে কেউ শিরকি কাজ করতে না পারে। অথচ আপনার বাংলাদেশে এই শিরকি কাজ করে তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, এই এলাকাগুলোতে বেশিরভাগ মানুষ কবরে সিজদা করে, এর সাথে এরা শিরকিয়াত কাজে জড়িয়ে আছে। আল্লাহর কাছে খুব ভয় হচ্ছে এই কাজগুলো দেখে। তাই আপনারা যারা এই কাজে আছেন তাদের জন্য আল্লাহকে বলি, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি হেদায়েত দান করো। আপনাকে বলছিলাম যে আমরা কোনো মাজারে সিজদা করি না, মানত মানি না, টাকা দেই না, খাসি দেই না, আল্লাহর জন্য ইবাদত করি। এই আয়াতেই পাঠ করে আল্লাহকে বলছি, আল্লাহ আমরা তোমার জন্য ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দ্বিতীয় নাম্বার চিকিৎসা বলছিলাম যে আমাদের সমাজে অনেকে আছে যারা অহংকার করি। অহংকার অনেক বড় বিষ, মনে রাখতে হবে। যেমন ইবাদত করেন আল্লাহর জন্য, অনুরূপী যাতে আপনার অন্তরে সামান্য পরিমাণ অহংকার না থাকে। এই জন্য ইবনে তাইমিয়া বললেন যে আয়াতটি পাঠ করবে সে বলবে, আল্লাহ আমার সাহায্য তোমার কাছেই চাই, অন্য কাউরির কাছে নয়। ক্লিয়ার হয়েছে বাক্য? এই জন্য আপনাকে বলছিলাম যে জান্নাত যাওয়ার 1 নম্বর শর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে। সমাজে কিছু মা বোন আছেন যার এই সন্তানের কপালে কালো টিপলি দিয়ে থাকেন। মা তোমাকে বলছি আজকে থেকে নিয়ে আর যাতে তোমার সন্তানের কপালে কোনো কালো টিপ না দেওয়া হয়। এই কালো টিপ মূলত অমুসলিম হিন্দুদের কাছ থেকে এসেছে। এই কালো টিপ দিলে তোমার শিরক হবে। এক বোনকে জিজ্ঞেস করছিলাম, বোন তোমার বাচ্চার কপালে টিপ কেন? তিনি বললেন, আমি জানি কালো টিপ দেওয়া ভালো না। তো বললাম, দিয়েছো কেন বলো দেখি। উনি বললেন যে শুনেছি যে কালো টিপ দিলে বদনজর থেকে সন্তান হেফাজতে থাকে। দেখেন, এই কালো টিপ কোনোদিন আপনার সন্তানকে রক্ষা করতে পারে? এই যে কালো টিপকে আপনি মনে করলেন
যে কালো টিপ আপনার এই সন্তানের কল্যাণ ও কল্যাণ থেকে রক্ষা করবে, মানে কল্যাণ করবে ও কল্যাণ থেকে রক্ষা করবে, এটাই শিরক হয়ে গেল। বিপদ বা আপদে পড়লেই আপনার সন্তানের হাতে অথবা গলায় অথবা মাজায় তাবিজ ঝুলিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে যেন শিরক করলো। যদি আপনার এই সমাজে অথবা আপনার অনেক মুরব্বীর হাতে দেখা যায় যে তাবিজ পরা, এই তাবিজ নিয়ে অনেক সময় দেখা যায় বাহাস হয়েছে যে কিছু আছে বিদ্যান নিজেকে দাবি করে, আমাদের হানাফি ভাই কিছু আছেন যারা নিজেকে বিদ্যান দাবি করে অথচ তারা বস্তার বস্তা তাবিজ বিক্রি করে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। যেটা ছোট শিরক মনে করেন, ছোট শিরক বেশি বেশি করলে বড় হয়ে যায়। তাবিজ ঝোলানো, যদিও ওলামাগণ বলছেন ছোট শিরক, তবে তাবিজ ঝোলালে যদি আপনি তাবিজে লেখা থাকে ইয়া জিবরিল, ইয়া মিকাইল, ইয়া ইফরিত, জিনের নাম একটা হলো ইফরিত, এই বাক্য লেখা থাকলে বড় শিরক হয়ে যায়। আপনি তাবিজকে যদি মনে করেন এই তাবিজই আপনার ভালো মন্দ ভালো করে দিবে, সকল অসুখ বালা মুসিবত দূর করে দিবে, তাহলে আপনার শিরকি হয়ে যাবে। অনেকেই অনেক বাপজান আছেন হাতে বাত হলে তারা হাতে লোহার বালা পরে, লোহার বালা পরে এই জন্য বাত নাকি তার থেকে দূর হয়ে যাবে। এটাও শিরকি কাজ আপনি করলেন। বাত কোনোদিন লোহার বালাতে আপনাকে রক্ষা করতে পারে না, শিরকি কাজ করছেন আপনি। শপথ খাবেন আল্লাহর জন্য, অথচ আপনাকে শপথ করতে বলা হলে বলেন যে আল্লাহর শপথ নয় বরং বাবার শপথ অথবা আপনার মাটির শপথ অথবা মাথার শপথ খেয়ে আপনি বসে থাকেন। এগুলা ওলামা সুন্নাহগণ বলছেন শিরকি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে শপথ করলো সে যেন শিরকি কাজ করলো। এই জন্য সংক্ষিপ্ত আকার আপনাকে একটু শিরক সম্পর্কে কথা বললাম, কারণ শিরকি বিষয়গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার এই বাক্য ছিল, শিরকি কাজ থেকে নবীর সকল নবী রাসূল এদের একটা বাক্যই ছিল যাতে মানুষেরা শিরকি কাজ না করে। সমাজে দেখবেন লাল সুতা পরিধানকারী কিছু যুবক আছে, রাস্তা পথে অনেক গোজন দেখবেন। এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি লাল সুতা পরিধান করে আসো যে হাতে? তিনি বললেন আমি হিন্দু। তো হিন্দু হলে কি হয়েছে? বললেন যে আমাদের বড় দিনে কেউ যদি লাল সুতা পরে তাহলে ওর জীবনের সকল পাপ মোচন হয়ে যায়। আপনার এই ভাই মুসলিম ভাই তার হাতে লাল সুতা পরিধান করেছেন এই জন্য যে তার ব্যবসায় নাকি কল্যাণ হবে, লাভ হবে। আচ্ছা, লাল সুতায় কোনোদিন ব্যবসায় কল্যাণ দিতে পারে? ও যুবক ভাই, তুমি যে কাজটা করছো শিরক হয়ে যাচ্ছে, খবরদার এই কাজে যাবে না। আমি বলছিলাম তাই শিরকি কাজগুলা থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাত্মক যে বাক্যটি মনে রাখেন, কেন আপনাকে ভয় দেখাচ্ছে শিরকের? শিরকি কাজ করলে, তাওবা ছাড়া মৃত্যুবরণ করলে এর জন্য জান্নাত হারাম হয়ে যায়। শিরকি কাজ করলে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরকি কাজ করলে এই ব্যক্তির অতীতের সকল নেকি বাতিল হয়ে যায়। শিরকি কাজ করলে সকল নেকি যা আমল করে সবগুলা বাতিল হয়ে যায়, পরকাল হারিয়ে যায়। তাহলে কি আপনি শিরকি কাজ করবেন না? এই কাজে যাবেন কি? খবরদার, এই পথে যাবেন না। আরেকটা মারাত্মক যে বাক্য, যে ব্যক্তি শিরকি কাজ করে মৃত্যুবরণ করবে এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করবেন না। যে ব্যক্তি রাসূলের সুপারিশ পাবেন না উনি কি জান্নাত যেতে পারবেন? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না ও ব্যক্তি আদৌ কোনোদিন জান্নাত যেতে পারবে না। এই জন্য আপনি শিরকি আমলগুলা থেকে নিজেকে রক্ষা করবেন না। আমি বলতে চেয়েছিলাম জান্নাত যাওয়ার কয়েকটি মাধ্যম এরপরে আপনার আলোচনায় আসবো। জান্নাত যাওয়ার মাধ্যম বলছিলাম আল্লাহর জন্য ইবাদত, শিরক মুক্ত আমল। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফরজ সালাত ঠিকভাবে আদায় করা। ফরজ সালাত ঠিকভাবে যদি কেউ আদায় করেন জান্নাতে চলে যাবেন। জান্নাত যাওয়ার কিছু পথ পদ্ধতি এবং নির্দিষ্ট করে কিছু মানুষকে জান্নাতীর কথা বলা হয়েছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আরো অনেকের নাম উল্লেখ করা হয়েছে। আপনাকে শুধু একটু পরিচয় করে দেওয়ার জন্য বললাম। নির্দিষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাতি। আবার গুণগতভাবে বলা হয় এরা জান্নাতি। গুণগত আলোচনা আপনাকে শোনাচ্ছি আমি। যুবক ভাই,
আজকে ফজরের সালাতে আপনি ছিলেন না, ভুল করেছেন, আপনি ফজরের সালাত ঠিকভাবে আদায় করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আপনার সর্বোৎকৃষ্ট যেই বন্ধু হবে সেই বন্ধু হলো এই সালাত। আপনার সালাত, 5 ওয়াক্ত সালাত যদি ঠিকভাবে আদায় করেন আপনি জান্নাতে চলে যাবেন। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ যাকাত আদায় করা, যিনি ফরজ যাকাত ঠিকভাবে আদায় করেন ইনিও জান্নাতে চলে যাবেন। সমাজে বাংলাদেশে এত মানুষের টাকা আছে, সৌদি আরবে শুনতাম যে বাংলাদেশ সবথেকে বেশি গরিব মানুষ, অথচ আমাদের সাথেই আফ্রিকি অনেক বন্ধুকে পেয়েছি, তাদের এলাকাতে অনেকে খেতে পায় না। আমাদের বাংলাদেশে এমন মানুষ নেই যে খেতে পায় না, এরকম মানুষ নেই। অথচ বাংলাদেশকে বলা হয় সব থেকে দরিদ্র রাষ্ট্র। আমি মনে করি বাংলাদেশের মানুষের এত টাকা আছে, এমন ধনী ধনী মানুষ আছে, এরা যদি এদের টাকার জাকাতগুলা বের করত বাংলাদেশে একটি মানুষও দরিদ্র থাকতো না। বাংলাদেশের মানুষ, আপনি ঢাকা রাজধানী আপনি দেখেন, আপনার এই পূর্বচাল যে নতুন শহর হচ্ছে, এই নতুন শহরে রাস্তাঘাটগুলো আমার মনে হয় যে আমি মনে হয় মালয়েশিয়া অথবা আপনার সৌদি আরবে চলে আসলাম। এমন সুন্দর সুন্দর রাস্তাগুলো যে করা হয়েছে, এটাকে বলেন না এই শহরে কেউ আসলে কেউ বলবে না যে বাংলাদেশ গরিব রাষ্ট্র। অথচ মানুষ জাকাতের টাকা আদায় করে না। জাকাতের টাকা আদায় করলে আপনি জান্নাত চলে যাবেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তি ও ভাই যিনি জাকাতের টাকা আদায় করেন না, মনে রাখেন একে আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তোমাকে আমি বলছি, তোমার স্বর্ণের জাকাত নিসাব পরিমাণ হয়েছে, জাকাত বের হবে, তুমি জাকাত আদায় করনি। ভাই তোমাকে আমি বলছি, তোমার নিসাব পরিমাণ জাকাত হয়েছে, জাকাত আদায় করনি, এই জন্য তোমার এই জাকাতের মালগুলা কিয়ামতের দিন তোমার গলায়, যেমন মা বোনেরা তাদের গলায় মালা পরে, মালা আকার ধারণ করে তোমার গলায় বসে থেকে পেঁয়াজ দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। আর আপনার 2 চোয়ালে সে কামড় দিবে, কেমনটি মজা হবে। আপনাকে আমি বুঝাইতে পারবো না কি কেমন কঠিন শাস্তি, এই কথা আমার বোঝার ক্ষমতা নেই। তবে আপনাকে বলছি, যার জাকাত যে যেখান থেকে শুনছেন, যার জাকাত ফরজ হয়েছে, জাকাত অবশ্যই আপনি দিবেন, আপনার জন্য কল্যাণ রয়েছে, জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল এরপরে সিয়াম রাখলো, এই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তি গ্রামের ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর থেকে কম করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই যে দেখো ওই ব্যক্তিটি চলে যাচ্ছে না, ইনি হলেন জান্নাতি ব্যক্তি। ইনাকে দেখে যদি তোমরা খুশি হতে চাও তাহলে চলে যাও, দেখো ওই লোকটিকে যে উনি জান্নাতি ব্যক্তি। এই হাদিসে আপনাকে আমি বলতে চেয়েছিলাম, এই সমাজের মানুষ, দুনিয়াবাসীকে আপনি বলতে চাচ্ছি, আপনি যদি এই হাদিসটির প্রতি আমল করেন, আপনাকে জান্নাতি ব্যক্তি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন। আপনাকে বলছি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে আরেক ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোন আমল করলে জান্নাতে যাব? তিনি বললেন যে আল্লাহর জন্য ইবাদত করো, শিরকি কাজ করো না, সালাত আদায় করো, যাকাত দাও, সিয়াম করো, আর আত্মীয়তা রক্ষা করো। আত্মীয়তা রক্ষা করলে জান্নাত পেয়ে যাবেন। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়ে আপনি কি বলেন? আমি যদি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করি এবং রমজান মাসের সিয়াম সাধন করি এবং হালালকে হালাল মনে করি আর হারামকে হারাম মনে করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে চলে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম, তুমি জান্নাতে চলে যাবে। যারা গরিব ভাই রিক্সা চালিয়ে খান, ভ্যান চালিয়ে খান, অটো রিক্সা চালিয়ে খান, দিনমজুরি ভাই, আপনার জন্য এই হাদিসটি যথেষ্ট জান্নাত যাওয়ার জন্য। ইমাম মুসলিম এই হাদিসগুলো সবগুলা নিয়ে এসেছেন। আপনাকে বলতে চেয়েছিলাম, যদি আপনি ফরজ সালাতটি ঠিকভাবে আদায় করেন, ফরজ সিয়াম ঠিকভাবে আদায় করেন, আর হালালকে হালাল মনে করেন,
হারামকে হারাম মনে করেন, আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতে যেতে দুনিয়ার বা আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা কোনো জারি আসবে না, বরং আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত যাওয়া অতি সহজ। যদি আপনি আমল করেন তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে, নচেত এর বিপরীত রয়েছে। আপনাকে এখন আপনার মূল আলোচনায় আপনি আসতে চাই। আপনাকে দেখালাম জান্নাত। তাহলে কয়টি বাক্য মনে রাখবেন? কয়টি বাক্য করলে জান্নাত পাবেন? বলা হলো 1 নম্বরে আল্লাহর জন্য ইবাদত, শিরক না করা, শিরক মুক্ত আমল করা। ঠিক আছে তো? মনে থাকবে। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করা। 3 নাম্বার ফরজ যাকাত আদায় করা। 4 নাম্বার ফরজ সিয়াম আদায় করা। 5 নাম্বার আত্মীয়তা রক্ষা করা। 6 নাম্বার হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। এর অর্থ কি? এই বললেন যে হালাল তো হালাল মনে করলাম, আর হারাম তো হারাম হারাম মনে করলাম, তাহলে জান্নাত পাওয়া যাবে কি? অনেকে হালালকে হালাল মনে করেন কিন্তু আমল করেন না। ইনি হলেন ইবলিসের দল। কথা মনে থাকবে। মসজিদে গিয়ে সালাত পড়েন, আর একজনকে বলেন ভাই মসজিদে চলো, উনি বলেন আপনার থেকে আমার ঈমান জোরাল। আচ্ছা, সালাত আদায় না করে কারো ঈমান জোরাল হয়? এক ব্যক্তি চুরি করছে, অন্যায় কাজও করছে, কিন্তু সালাত আদায় করে। মনে রাখেন কথাটা। আপনি বলেন ওস্তাদ কি কথা বলেন আপনি? আবু হুরায়রা বলেন, আমি আপনার মূলে কথা আসছি। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিটি রাত্রি বেলায় চুরি করে, দিনে সালাত পড়ে। এটা কেমন কথা? রাত্রি চুরি করে, দিনে সালাত পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ও যে চুরি করছে, সালাত আদায় করে, তো তাকে সালাত আদায় করতে দাও। সালাত যেদিন তার কবুল হয়ে যাবে, এই ব্যক্তি আদৌ আর চুরি করবে না। সালাত যেদিন কবুল হয়ে যাবে, এই ব্যক্তি আদৌ সে চুরি করবে না। আমার সমাজে আজকে সুদ খাচ্ছেন, আজকে ঘুষ খাচ্ছেন, সালাত আদায় করছেন, কিন্তু আপনার সালাত আদায় হয়েছে কিন্তু কবুল হয়নি। এই জন্য এখন এগুলা কাজ হচ্ছে। সরকারি চাকরি করেন এ ভাইদের উদ্দেশ্য করে বলছি, এখন সরকারি চাকরিতে আমার মনে হয় না কোনো একটা অফিস নেই যে অফিসে সরকারের সে ইনকাম, মানে সরকারি চাকরিতে তার নির্ধারিত বেতন আছে, তারপরেও তাকে যদি ঘুষ না দেওয়া হয় তাহলে আপনাকে কাজগুলা করে দেয় না, বলবে ভাই আজকে ব্যস্ত আছি, আগামীকাল আসেন। এইভাবে ঘুরাইতে আপনাকে 1 সপ্তাহ ঘুরিয়ে দিয়ে বাধ্য করবে তুমি কিছু দাও। তার দালাল আছে, সিমসার বলা হয়, সিমসার আছে। এই দালালকে যাও, ওর কাছে যাও, কথা বলে তুমি এখানে আসো। দালাল কিছু টাকা নিবে, নেওয়ার পরে 7 দিন ঘুরিয়ে দেওয়ার পর দেখছেন আমি তো পাচ্ছি না, তখন লাস্টে বেচারা আর কি করবে? বিপদে মাজলুম, সে মাজলুম, জুলুমের শিকার হয়ে সে ঘুষ দিতে বাধ্য হচ্ছে। আপনাদের পূর্বাঞ্চলের এলাকায় শুনেছি, এ কারণ আমি নতুন কেউ না, আপনাদেরই এলাকার মানুষ। 6 বছর ছিলাম, আপনাদের বাড়িঘর আমি চিনি, আপনাদের সম্পর্কে জানি। তাই আপনাকে আমি বলে যাচ্ছি, মানুষের হায়াত মৃত্যু কেউ বলতে পারে না, কার কখন মৃত্যু হয়। যারা পূর্বাঞ্চলে কোনো গরিব মানুষের যদি জমি আপনি দখল করে থাকেন, ভাই আপনাকে আমি বলছি, যদি অন্যায়ভাবে পূর্বাঞ্চলের কোনো জমি কেউ দখল করে থাকেন, অন্যায়ভাবে দখল করে থাকেন, মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চেয়ে নিন, অথবা যে টাকা পাই তাকে টাকা দিয়ে চলে যান, নচেত কিয়ামতের দিন আপনি রেহাই পাবেন না। যদি সামান্য পরিমাণ জমি আপনি অন্যায়ভাবে দখল করে থাকেন, তাহলে মনে রাখেন কিয়ামতের দিন বিপদ আপদের এই মুসিবতে আপনার বউ আপনার কোনো কাজে আসবে না, আপনার ছেলে আপনার কোনো কাজে আসবে না, আপনার মেয়ে কোনো কাজে আসবে না, আপনার বাবা কোনো কাজে আসবে না, আপনার মা কোনো কাজে আসবে না।
না, আপনার পরিবার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন যেদিন আপনার নেকি আমল ছাড়া কিছুই থাকবে না। আপনাকে বলছি আজকে আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে এই পথ থেকে ফিরে আসুন। সুদ নয়, ঘুষ নয়, অন্যায়ভাবে মানুষের যে জমি দখল করে নিচ্ছেন, এটা সুদের থেকে ঘুষের থেকে আরো বেশি ভয়াবহতা। কারণ এলাকাতে বিশ্বাস করেন, আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, এলাকাতে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি জমি কিনতে পারিনি। দুঃখের বিষয়। আমি বললাম যে এলাকাতে যে স্থানে যাই, আমি জমি ক্রয় করার জন্য চেষ্টা করছিলাম। আমাকে বলা হলো ওস্তাজি এই জমির সমস্যা আছে। আমি বললাম যে ভাই এই জমির সমস্যা, ওই জমির সমস্যা, ওই জমির সমস্যা, তো জমি কোথায় রে বাবা? আর একজনকে বললাম যে আমি জমি ক্রয় করব। জমি ক্রয়ের কথা লাস্টে গিয়ে বললেন আপনি ক্রয় করতে পারেন, কিন্তু ক্রয় করলে আপনি থাকতে পারবেন, আপনার বাচ্চারা থাকতে পারবে না। এইখানে কিনলেন, আপনার দাগ অন্য জায়গাতে। এটা আবার কেমন কথা? এটা ভুল তথ্য। এ কাজ করবেন কেন আপনি? এ কাজ করলে কয়দিন আপনি করবেন? আপনার মৃত্যুর হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না। এই জন্য নোমান বিন বাশির তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহা। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যখন দেখবেন যে হারাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। হারামের কাছে ধারেও আপনি যাবেন না। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই জন্য হারাম জিনিসগুলো আপনি ত্যাগ করবেন, হালালগুলা গ্রহণ করবেন। আপনাকে আমি বলছিলাম জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলুর রিবা। যারা সুদ খায় এদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এবং ওয়াকাতিবাই, যারা আপনার সুদ লেখে এদের উপর তিনি লানত করেছেন। এবং যারা সাক্ষী দেয় এদের উপর লানত করেছেন। তাই যারা সুদ খান, ঘুষ খান, এদের সবার উপর লানত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আপনাকে আমি বলছি যে দিনী ভাই, মৃত্যুর কথা আপনি স্মরণ করুন, আপনার জন্য কল্যাণ হবে। কোশ্চিন কালো সুদ ঘুষের কাজে আপনি যাবেন না, হারাম কাজের দিকে আপনি যাবেন না। স্পষ্ট দলিল আপনি গ্রহণ করবেন। আলী বিন হাসান তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা ইউরিবুকা মা লা ইউরিবুকা। যে ভাষাতে স্পষ্ট, যেটি দলিল সহকারে প্রমাণিত রয়েছে সেটা গ্রহণ করো। যার ভিতরে সন্দেহ রয়েছে এটা তুমি ত্যাগ করো। এই জন্য আপনাকে বলছিলাম সমাজে হারামি কাজ অনেক রয়েছে, কিন্তু এই হারামি কাজগুলা আমরা করে থাকছি। এই হারামি কাজগুলো আপনাকে ত্যাগ করতে হবে। হালাল আপনি দেখেন, বুঝেন। হালাল খাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি বেশি দোয়া করবেন। এই দোয়াটা কোশ্চিন কালো ভুলবেন না। এই মাজলিস থেকে মুখস্থ করে যাবেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের শেষ বৈঠকে এই দোয়াটা পাঠ করতেন। হে আল্লাহ, তোমার কাছে আসআলুকা ইলমান নাফিয়া, কল্যাণকর ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং যে আমল কবুলিয়াত আমল, এটা তোমার কাছে চাচ্ছি। এই জন্য এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি আল্লাহর কাছে বেশি বেশি পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাকে কল্যাণ করে ইলম দেয় এবং পবিত্র রিজিক দেন। পবিত্র রিজিক খাওয়ার জন্য আল্লাহকে বলবেন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। হে আল্লাহ, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি হায়াত দাতা, তুমি মৃত্যু দাতা। তোমার কাছে আমি রিজিক চাই, পবিত্র রিজিক চাই। হারাম কোনো কাজ, আমার হারাম কিছু খেতে চাই না। আল্লাহর কাছে আপনি পবিত্র রিজিক চান, আপনার জন্য কল্যাণ হবে। এরপরে আপনি বলবেন, আল্লাহ যে আমলটি করব, আমলটি যাতে তোমার কাছে কবুল হয়। যুবক ভাই, তোমাকে আমি বলছিলাম তোমার মুখে দাড়ি দেখা যায় না, তুমি এখনো টাকনুর নিচে প্যান্ট পরো, তুমি এখনো সালাত আদায় করো না। সালাত আদায় যে করো না, মনে রেখো কিয়ামতের দিন তুমিও কিন্তু বাঁচতে পারবে না। সালাত আদায় না করলে, টাকনুর নিচে প্যান্ট পরলে, দাড়ি না রাখলে তুমি কিন্তু ধরা খাবে। এই জন্য তুমি অন্যায় থেকে নিজেকে রক্ষা করার জন্য তোমাকে বলছি। সাহাল বিন সাদ তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এরপরে বলছেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন,
যতদিন ইচ্ছা আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতদিন ইচ্ছা তুমি বাঁচতে পারো, কিন্তু মনে রেখো তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করবেন না? করবেন না? আমরা মৃত্যুবরণ করবো না? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাইকে উদ্দেশ্য করে যে যতদিন ইচ্ছা বাঁচতে পারো, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এটা কিন্তু জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন। তাহলে আপনি যে হারাম খেয়ে থাকেন, এটা একবার চিন্তা করেন যে যা কিছু করছে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফারিকুহু, তুমি বন্ধু গ্রহণ করতে পারো, বন্ধুতালি করতে পারো, কিন্তু মনে রেখো সকল বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে। বিধায় যে বন্ধুটি গ্রহণ করবে তাকে তুমি ভালো বন্ধু গ্রহণ করো, তোমার জন্য কল্যাণ হবে। আজে বাজে কোনো বন্ধু নাই। যে ব্যক্তি মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে, যে ব্যক্তি ধূমপানের সাথে জড়িত, যে ব্যক্তি অন্যায়ের সাথে জড়িত, যে ব্যক্তি মদের সাথে জড়িত, যে ব্যক্তি জেনার সাথে জড়িত, যে ব্যক্তি ফাহিশা কাজের সাথে জড়িত, অন্যায় অপকর্মের সাথে জড়িত, এই ব্যক্তিকে আপনি ত্যাগ করুন, ভালো মানুষের সাথে আপনি বন্ধুতালে করুন, আপনার জন্য কল্যাণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামাল মা শিতা ফাইন্নাকা মুসিউন বিহি, তুমি আমল করতে পারো, ইচ্ছা মতো আমল করতে পারো, কিন্তু মনে রেখো যে তোমার প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যে আমলটি করবেন আমলের জন্য আপনি ভালো করলে ভালো প্রতিদান পাবেন, খারাপ করলে খারাপ প্রতিদান পাবেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের হালাল রুজি খাওয়ার তৌফিক দান করেন, যত প্রকার অন্যায় অপকর্ম রয়েছে সবগুলা ত্যাগ করার তৌফিক দান করেন। মা বোন, আপনাকে আমি বলতে যাচ্ছি কয়েকটি কথা, যে আপনার স্বামীর আপনি খেদমত করার চেষ্টা করবেন। কার? স্বামীর খেদমত করার চেষ্টা করবেন। আপনাদের এলাকাতে দেখা যায়, বিশেষ করে সব এলাকাতেই আছে, কিন্তু মা বোনেরা বেশি বাজারে দেখা যায়। মা, তোমাকে বলছি, তোমার স্বামী যদি বাজারে যাওয়াকে অপছন্দ করে তাহলে আদৌ তুমি যাবে না, কারণ বাজারে গেলে অন্যের সাথে তোমার ধাক্কা লাগে, তুমি পাপই হবে, তোমার স্বামীও পাপ হবে। এই জন্য তোমার স্বামী তোমাকে কি ক্রয় করে নিয়ে এসে তোমাকে কি দিচ্ছে, এইটি তুমি খুশি থাকো, তোমার জন্য কল্যাণ। তাই তুমি পর্দা পশিদা সহিত থাকার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার কল্যাণ। তাই যুবক ভাই, লাস্টে গিয়ে তুমি যেখানেই থাকো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। লাস্টের যে বিষয়টি সবার উদ্দেশ্যে, আপনি আমি যেখানেই থাকি আল্লাহকে আমি ভয় করি। মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছে, আমাকে দেখছে, বিধায় হারাম জিনিস, কারণ অল্প সময় কথা ভূমিকা টানতে গিয়ে অনেক সময় হয়, কথা বলতে গিয়ে অনেক আসে, আপনাকে আমি কিছু বলবো না। লাস্টের কয়েকটি কথা, যে আপনি যেখানেই থাকবেন অন্যায় কাজ করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা ব্যভিচার করবেন, মদ পান করবেন, বিড়ি টানবেন, ইয়াবা ট্যাবলেট খাবেন, আর যে অন্যায় কাজ আছে এগুলা করছেন, যে মনে রাখবেন যে আল্লাহ দেখছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটি মনে রাখেন। এবং যারা সালাত ত্যাগ করছেন, যারা অন্যায় কাজ করছেন, এই কথাটি আবার মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছে। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যা বললাম এই কথাগুলা তুমি সাদকে জারি হিসেবে কবুল করো, এবং এই মাজলিসটি যারা আয়োজন করেছেন তাদের এই মাজলিসটিকে সাদকে জারি হিসেবে কবুল করে পরকালে সবার জন্য জান্নাতুল ফিরদাউস হিসেবে তুমি কবুল করো, বলে আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনারা আরো সহযোগিতা করবেন। এই পাঠাগার, যেহেতু পাঠাগার, তার মানে পাঠাগার মানে এখানে কোরআন সুন্নাহ দেখে আপনারা পড়তে পারবেন, অনেক বই থাকবে, যে বই নিয়ে আপনারা পড়তে পারবেন। এই পাঠাগার থেকেই আলো ছড়াবে। তাই এই ভাই সোহেল ভাই নাকি ওনার 2টি রুম তিনি আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন, ওনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরও দান করা তৌফিক দান করেন। এর সাথে যারা আছেন আরও আপনারা দান করবেন। আর এই যুবক ভাই, ছোট ভাই, এই ছাত্র আব্দুল্লাহ নীরব, সে আমাকে মূলত দাওয়াত দিয়েছে। তো আল্লাহ তাআলা সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাই কবুল করেন। এই মাজলিস যারা
সহযোগিতা করেছেন, যেভাবে করেছেন সবাইকে আল্লাহ যেন হেফাজত করেন, এর সাথে এলাকাবাসীকে হেফাজত করেন। যারা মৃত্যুবরণ করেছে সবার জন্য দোয়া করি। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা সবাইকে যেন ক্ষমা করে দেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। সকল মুসলমান যে যেখানে আছে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও। যারা দেশ চালাচ্ছেন তা যেন দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালা তৌফিক দান করেন। এর সাথে লাস্টে যে কথাটি বলবো যে আপনার শিক্ষা ব্যবস্থা যাতে করে আপনারা খবরদার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে আপনারা এমন কিছু সিলেবাস চালু করবেন না যে সিলেবাসে আপনার পরকাল হারিয়ে যাবে। এই কাজগুলো আপনারা করবেন না। আল্লাহকে ভয় করুন। আপনি আজকে রাজা বাদশাহ আছেন, আগামী দিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা মনে রাখেন। বাবা নেই, মা নেই, আরো দুনিয়া ছেড়ে সবাই চলে গেছে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যে গরিব মানুষ যে মাটির তলে যাবে আপনিও যাবেন। বিধায় যারা অন্যায় কিছু শরীয়তের বহির্ভূত আপনার মন্ত্রণালয় থেকে আপনারা বিল পাস করেন, প্রত্যেকটি কাজের জন্য আপনি মনে রাখেন যে এর জন্য আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটি বিষয় রেকর্ড করে রাখছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বিধায় যেহেতু কিরামান কাতিবিন রয়েছেন, ভালো মন্দ সবই লিপিবদ্ধ করছেন। বিধায় ভালো কাজ করলে আপনার জন্য কল্যাণ, আর অন্যায় কাজ করলে কিয়ামতের দিন ধরা খাবেন। কিয়ামতের কথা ভেবে আপনি কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেন। আল্লাহ যেন সবার কল্যাণ দান করেন। এর সাথে আপনাদের বলবো যারা দান করেননি লাস্টে গিয়ে আপনারা দান করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।